একদিন রাত্র অধিক হইল, সঙ্গে রাখতে হচ্ছিল, করিতে গেল নবী ইসলাম জানিল। আবু জাহিলের বাড়ি, আবু জাহিলের বাড়ি। রাত্র অধিক হইল, রাতের বেলা ইসলাম প্রচার করতে যায়, ধর্ম শিক্ষা দিতে যায় আবু জাহেলের বাড়ি। দিনের বেলা যাইতে পারত। প্রশ্ন আসে, দিনের বেলা আমার নবী রাস্তা পথিমধ্যে হেঁটে যায়, আর রাস্তার পাশেই একটা বাগানের মধ্যে আবু জাহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বড়ই গাছ থেকে বড়ই পরে বড়ই খায়। আমার নবী গিয়ে কয়, চাচা কি খান? আবু জাহেল মনে মনে চিন্তা করে, এত কষ্ট করে বড়ই পারছি, যদি কই বড়ি খাই, চাইতেও পারে, চাইলে তো ভাতিজার সম্পর্কে দিতে হবে, এত কষ্টের বড়ি ওরে দেওয়া যাবে না। আবু জাহেল কা মোহাম্মদ চাচা, আরব দেশের পাথরগুলো শক্ত না নরম, এটা মুখের মধ্যে দিয়া পাথর পরীক্ষা করতেছি। আমার আল্লাহ কয়, আরে জাহেল রে, আমার হাবিব রে দিয়ে একটা বড়ি দিলে তোর কম পড়তো। আল্লাহর কুদরতে জাহেলের মুখের মধ্যে যে বড়ই ছিল পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাতের মধ্যে যে বড়ই ছিল পাথর হয়ে গেছে, গাছের মধ্যে যত বড়ই ছিল সব বড়ি পাথর হয়ে গেছে। আগে তো মিষ্টি মিষ্টি লাগছে, এখন দেখে শক্ত পাথর পাথর লাগে। আরে হাতে চেয়ে দেখে বড়ই নাই, পাথর। ওই যে বলছে পাথর পরীক্ষা করি, আল্লাহ তাই করে দিয়েছে। গাছের দিকে লক্ষ্য করে চেয়ে দেখে একটা বড়ই নেই, সমস্ত বড়িগুলি পাথর হয়ে ঝুলে। আবু জাহেল মনে মনে করে, মোহাম্মদ মস্ত বড় জাদুগির, আমি বললাম পাথর পরীক্ষা করি, আর ও আমার সত্যি সত্যি আমার বড়িগুলোরে পাথর বানিয়ে দিল। দেখি কোন কথা বলে আমার মুখের বড়ি, হাতের বড়ি, গাছের বড়ি পাথর বানালো, আবার কোন কথা বললে এই পাথরগুলি বড়ই হয়ে যাবে। মোহাম্মদের কাছ থেকে সেই কথাটা শিখে আরব দেশের পাথর মাঝে মধ্যে একখানে করুন, ওর মধ্যে ওই মন্ত্র দিয়ে ফু দিয়ে পাথর বড়ই বানিয়ে নিজেও খামো, আবার বাজারে বিক্রিও করুন। আবু জাহেলকে ভাতিজা মোহাম্মদ, চাচা তুই কোন কথা বলে আমার মুখের বড়ি, হাতের বড়ি, গাছের বড়িগুলা পাথর বানাইলে একটু বল দেখি। আমার নবী ভাবে একটা সুযোগ যায়, দেখি এই সুযোগে চাচার একটু কলেমা পড়াইতে পারিনি, ইসলামের শিক্ষা দিতে পারিনি, শান্তির ধর্মে আনতে পারিনি। আমার নবী কয়, চাচা ওই গাছের পাতার মধ্যে লক্ষ্য করে চেয়ে দেখেন কি লেখা আছে। আবু জাহেল মনে মনে পড়ে, ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে মনে কয় যে এটা লইয়া ঝগড়া কাইজা হে ডেলি কেটে দিছে। আবু জাহেল মনে মনে ভাবে, ভিক্ষা করে খাইলে এই কথা কমু না। আমার নবী কয়, চাচা কি লেখা একটু পয়রা শুনান আমারে, শুনলেই তো সাক্ষী হয়ে গেল, আমি জবাব দিতে পারবো, সুপারিশ করতে পারবো। বলেন তো কাকা কি লেখাটা একটু বলেন আমার কাছে। আবু জাহেলকে শুনবি? বলে হ্যাঁ চাচা বলেন। বলে ওইখানে লেখা হইলো তোর নাম আর ওর নাম, ওর নাম আর তোর নাম, তবু দুইজনের নাম, তোর কামে তুই যা, আমার কামে আমি যাই। তবু সে বলে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছে না আবু জাহেল মার্কা মানুষ এই দুনিয়ায়? আবু জাহেল নাই, কিন্তু তার স্বভাবের লোক আছে, ওই চরিত্রের লোক আছে। আমার নবী ভাবে চাচার সাথে দিনের বেলা কথা হয়েছে, হয়তো গোপনে গেলে, লোকলজ্জায় হয়তো দিনের বেলা স্বীকার করে নাই, গোপনে গেলে স্বীকার করতে পারে, তাই মনে আশা নিয়ে চলে গেছে আবু জাহেলের বাড়ি। নবী গিয়ে চাচা বলে ডাক দিল, জাহেল দরজা খুলে দিল, নবীকে বসাইল বড় যত্ন করি। নবী গিয়ে চাচা বলে ডাক দিল, জাহেল দরজা খুলে দিল, এবং নবীকে বসাইল বড় যত্ন করি। আশিরা কি কারণে আশিরা কি কারণে
কয় মদ আছে তৈয়ারো যত খাইতে পারো মজুদ রাখিবই আমি জনম ভরি। মহব্বতে এক মুরব্বী 100 টাকা দিয়েছে, সালাম শ্রদ্ধা রইল। জাহেল কয় মদ আছে তৈয়ারো যত খাইতে পারো মজুদ রাখিবই আমি জনম ভরি। তুমি যদি বলো সন্তান হব সন্তান ছাড়িয়া দিব, যদি বলো বাদশা হব বাদশাই ছাড়িয়া দিব, তোমার চন্দ্রে বসব প্রতিজ্ঞা আমারে আমার আল্লাহ বড় জানে। আর বাদশাই যদি চাইতাম আমি মাওলাই আমারে বাদশাই দিত দিয়া, এই তামাম জাহানের বাদশা দিত বানাইয়া। আমি সেই উম্মতের পাগল হইছি, আমি কি আমার আছি, আমি উম্মতের পাগল হইছি। দয়াল নবী বলেন ডাক্তারজি ধনরত্ন দিয়া করবতি, আপনারে একটা কথা বলি দাদা অনুরোধ করি, পরে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলিলে খুশি হইতে পারবে আবু। এই কথা শুনিয়া হাতে লাঠি নিয়া আমার নবীজির পৃষ্ঠে মারলেন কয়েকটা বাড়ি। জাহেল এই কথা শুনিয়া হাতে লাঠি নিয়া নবীজির পৃষ্ঠে মারলেন কয়েকটা বাড়ি। সে বসে কান্দে দরজায়, দয়াল নবী আপনারা আপনি কোথায় যায় বুঝতে না পারি। খাদিজা ভাবতেছিল নবীজি চলে এলো, খাদিজা ভাবতেছিল নবীজি চলে এলো, রক্ত দেখে বদনে উঠল চিৎকার মারিল আবু। কয় স্বামী গোকে করেছে এমন কাম, আপনি বলেন হুজুর তাহার নাম। দয়াল নবী বলে আবু জাহেল মাইরাছে বাড়ি, আমারে মারলো তাতে দুঃখ না